আসসালামু আলাইকুম সবাইকে। আমি বর্তমানে লিনাক্স অপারেটিং সিস্টেমের মধ্যে আছি। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা লিনাক্স অপারেটিং সিস্টেম এবং আমি আমার লিনাক্স অপারেটিং সিস্টেমের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করেছি। তো আপনারা যদি কোনো ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চান, জাস্ট আপনারা ব্রাউজারে যাবেন, যেমনটা আমি ব্রাউজারে গেছি, অ্যান্ড আপনারা আপনাদের মতো আপনাদের যা ভালো মনে হয় সেরকম ব্যাকগ্রাউন্ড সার্চ দেবেন। যেমন আমি অ্যানিমে ওয়ালপেপার ভালোবাসি, এই জন্যে ওয়ালপেপার ফ্লেয়ারে আমি এখান থেকে আমি যে কোনো একটা অ্যানিমে ওয়ালপেপার লাইক এই ওয়ালপেপারটা তো আসলেই ভালো। সো আমি এই ওয়ালপেপারটা চাইলে আপনারা উইন্ডোজের ওয়ালপেপারও ব্যবহার করতে পারেন, এটা কিন্তু কুল আছে। এই ওয়ালপেপারটা ব্যবহার করতে পারেন, দ্যাট ডিপেন্ডস অন ইউ যে আপনার টাইপ কোন ধরনের। আমি সাধারণত ডার্ক টাইপের ওয়ালপেপার একটু বেশি পছন্দ করি, লাইক এরকম। অ্যান্ড ডাউনলোড অরিজিনাল, এখানে নেটওয়ার্ক হিরো দেখাচ্ছে, তো সমস্যা নেই, জাস্ট রিলোড দিলেই হয়ে যাবে। অ্যান্ড ডাউনলোড দেখতে পাচ্ছেন যে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। ডাউনলোড কমপ্লিট হলে আপনারা ফোল্ডার আইকনের উপর ক্লিক করলে এখানে চলে আসবে, অ্যান্ড এখান থেকে আপনি রাইট ক্লিক করে সেট অ্যাজ এ ওয়ালপেপার। অ্যান্ড আমি যদি এগুলো কেটে দিই, দেখতে পাবেন যে ওয়াও, কুল একটা ওয়ালপেপার সেভ হয়ে গেছে। তো রিয়েলি ফান। আপনারা চাইলে এটা মানে উইন্ডোজের মতোই, অতটা মানে হার্ড বা কঠিন টাইপের কোনো কিছু না। তো আমি টার্মিনাল ওপেন করলাম, আপনারা জানেন যে এটা টার্মিনাল, আমি গত ভিডিওতেই বলছি। তো আমি টার্মিনাল ওপেন করলাম এবং আমি একটু টার্মিনালটা জুম ইন করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আই থিঙ্ক অনেক জুম ইন হয়ে গেছে, আর জুম ইন করার প্রয়োজন নাই, ঠিক আছে। তো আমরা প্রথম যে কমান্ডটা দেখব সেটা হচ্ছে একো। একো কমান্ডটা কিছুই না, জাস্ট নর্মাল একটা কমান্ড একো। একো দিয়ে আমরা যে কোনো ধরনের ফাইল সেভ করতে পারি, এবং এটা আমরা ন্যানো দিয়েও করতে পারি, কিন্তু একোটা জাস্ট একটা কমান্ড। আমরা প্রথম যখন লিনাক্সটা ওপেন করলাম, আমি জাস্ট আপনাদেরকে একটা কমান্ড দেখলাম, এবং সেটা হচ্ছে একো। একোর কাজ হলো যে কোনো কিছু প্রিন্ট করা, লাইক আমরা পাইথনে যেরকম দেখেছি দুইটা ব্র্যাকেট দিয়ে। এবার এখানে যদি আমরা লিখি হ্যালো সাইবার24 বিডি, আমি যদি ইন্টার চাপে, আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যালো সাইবার24 বিডি প্রিন্ট হয়ে গেছে। আমি যদি আরও কোনো কিছু লিখতে চাই, একো হ্যালো সাইবার24 বিডি ওয়েলকাম টু CSANNEL চ্যানেল, আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যালো সাইবার24 বিডি ওয়েলকাম টু চ্যানেল প্রিন্ট হয়ে গেছে। আমরা চাইলে এই লেখাটাকে টেক্সটের মধ্যে সেভ করতে পারি। তো টেক্সটের মধ্যে সেভ করার জন্য আমরা যেটা করব, আমরা একো, দেখা গেল যে এটাই আমি সেভ করতে চাই, একটা গ্রেটার দেন, অ্যান্ড আমি হ্যালো ডট টিএক্সটি এই নামে সেভ করতে চাই। তো আমি জাস্ট ইন্টার প্রেস করবো এবং এটা কিন্তু আমার ফাইলের ভিতর সেভ হয়ে গেছে। এটা আমরা কোথায় পাবো? আমরা হোম ডাইরেক্টরিতে পাবো। আমাদের হোম ডাইরেক্টরি কোনটা? এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ঘরের মতো একটা ছবি দেওয়া, এটাই হচ্ছে আমাদের হোম ডাইরেক্টরি। এখন আমি যদি এখানে ডবল ক্লিক করি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হ্যালো ডট টিএক্সটি নামে একটা ফাইল আছে। আমি যদি এটাকে ওপেন করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যালো সাইবার24 বিডি ওয়েলকাম টু চ্যানেল, এটা প্রিন্ট হয়ে গেছে। তো আমি জাস্ট এটাকে কেটে দিলাম এবং এটাকে ছোট করব। আমি চাইলে এই হ্যালো ডট টিএক্সটির এই ভিতর টেক্সটটাকে আমি ওভাররাইট করতে পারি। ওভাররাইট বলতে দেখা গেল যে এখন এটার হ্যালো ডট টেক্সটের ভিতর আমার এই কথাটা আছে, আমি এটা চাই না। ওয়েলকাম টু দ্য চ্যানেল, দেখা গেল যে চ্যানেল বানান ভুল হয়েছে বা সামথিং লাইক দ্যাট, আমি এটা চাই না, আমি অন্য কোনো কিছু চাই। তো আমি কি করব? আচ্ছা, আপনাদেরকে একটা কুল ট্রিক শেখাই দিই, সেটা হচ্ছে আমাদের উপর নিচ ডান বাম চারটা অ্যারো কি আছে কিবোর্ডে, তাই তো? আপনারা যদি জাস্ট অ্যারো কির উপরেরটা আপ যদি ক্লিক করেন, তাহলে দেখবেন যে আগের যে কমান্ডটা সেটাই আমাদের স্ক্রিনে চলে এসছে। আমরা এখানে ওয়েলকাম টু চ্যানেল চাই না, ওয়েলকাম টু দেখল যে আমরা ইউটিউব চাই, ইউটিউব। রাইট নাও আমি যদি ইন্টার প্রেস করি এবং আমি যদি ওপেন করি, আপনারা দেখতে পাচ্ছেন হ্যালো সাইবার24 বিডি ওয়েলকাম টু ইউটিউব চলে আসছে, রাইট? তো সাপোজ আমি ইউটিউবও চাই না, আমি এখানে আরেকটা লাইন অ্যাড করতে চাই। তো সেই ক্ষেত্রে আমি কি করব? আমি জাস্ট হ্যালো ডট টিএক্সটি এরকম থাকবে, আমি আরেকটা গেটার দেন এখানে দিয়ে দেব। আমি এখানে ওয়েলকাম টু ইউটিউব না দিয়ে আমি এখানে বলবো ভিজিট মাই পেজ। রাইট নাও আমি যদি ইন্টার প্রেস করি, তাহলে দেখতে পাবেন যে ডকুমেন্ট হ্যাজ বিন এক্সটার্নালি মডিফাইড, মানে ডকুমেন্টটা আমরা মডিফাই করে ফেলছি এবং সে রিলোডের পারমিশন চাচ্ছে।
রাইট নাও আমি যদি পারমিশন দিই দেখতে পাচ্ছেন হ্যালো cyber24bd ভিজিট মাই পেজ, রাইট? তো আপনি চাইলে এইভাবে যত খুশি তত লাইন আপনি অ্যাড করতে পারেন। তো সাপোজ আপনি যদি এই দুইটা দেন সেই ক্ষেত্রে হচ্ছে এটা ওভাররাইট আগের লেখাটা মুছবে না, জাস্ট আপনার ডাউনগ্রেড অর্থাৎ নিচে আরেকটা আমরা নতুন যে টেক্সটটা দেবো অর্থাৎ এখানে আমরা যে টেক্সটটা দেবো সেটা অ্যাড হয়ে যাবে। এবং আমরা দেখা গেল যে যদি অ্যাড না করতে চাই, আমরা এটা মুছে সম্পূর্ণ একটা নিউ একটা টেক্সট লিখতে চাই, সেক্ষেত্রে আমরা একটা গ্রেটার দেন দেবো। এটা কি বলে, গ্রেটার দেন না লেস দেন? সো মেবি গ্রেটার দেন। আমি গ্রেটার দেন লেস দেন সম্পর্কে খুবই কাঁচা, আমি জানিই না গ্রেটার দেন কোনটা লেস দেন কোনটা। আমি এই 2 বছর ধরে গ্রেটার দেন লেস দেন শুধু গুলাই ফেলতেছি। জাস্ট নট মাই ফল্ট, জাস্ট মাই ব্রেনস ফল্ট। যাই হোক, সো রাইট নাও আমি এখানে যদি একটা গ্রেটার দেন দিই এবং এখানে আমি ওয়েলকাম টু মাই ইউটিউব এটা আমি দিতে চাচ্ছি না, যাতে আপনারা বুঝতে পারেন। এবং আমি যদি ইন্টারফেস করি এবং এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে আবার মডিফাই হয়ে গেছে। আমি এখানে রিলোড করলাম, আমাদের প্রথম শুধুমাত্র cyber24bd এটা চলে আসলো। তো আমি চেষ্টা করব যে প্রতি ভিডিওতে যে কোনো একটা কমান্ড দেখানোর। এই ভিডিওতে আমরা একো কমান্ড দেখাইছি, পরের ভিডিওতে আমরা অন্য যে কোনো একটা কমান্ড দেখব। সো আমি একটা ভিডিওতে একটার বেশি কমান্ড দেখাবো না, এটাই আমার ইচ্ছা। তো সেটা যতক্ষণই হোক না কেন, ভিডিও যদি 1 মিনিটও হয় তাতেও আমি হ্যাপি, আপনার যদি 2 মিনিট হয় 3 মিনিট হয় তাতেও আমি হ্যাপি। তো আপনারা এই একটা কমান্ডটাকে প্র্যাকটিস করেন অর্থাৎ কোন কমান্ডে কী হয় সেটাকে আপনারা দেখেন, এরপর আমরা নতুন জিনিসে যাব। তো আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন, যে যত্ন নেবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ সামনের ভিডিওতে দেখা হবে।